Topic Word Processing, Microsoft Office Word 2007, Lesson 3, Part 5, Video Clip 5, Video Clip Duration 16 মিনিট। আমরা এখন শিখব ডকুমেন্টে টেবিলের ব্যবহার। অনেক সময় ডকুমেন্টের মধ্যে টেবিল সেট করার প্রয়োজন হতে পারে। টেবিল সেট করতে হলে আমাদেরকে অবশ্যই মাউসের পয়েন্টারটি দিয়ে টেবিলের পজিশনটি ঠিক করতে হবে। ধরুন আমরা চাচ্ছি ঠিক এই পজিশনে একটি টেবিল হবে, তাহলে আমরা মাউসের পয়েন্টারটি এখানে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মাউসের পয়েন্টারটি অর্থাৎ ইনসারশন পয়েন্টটি এখানে চলে এসেছে। এখন আমরা মেনু বার থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করব এবং আমরা ঠিক ইনসার্ট মেনুর আন্ডারে টেবিলস নামের একটি প্যান দেখতে পাচ্ছি। এখন আমরা টেবিল এই ড্রপ ডাউন বাটনটিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা রো এবং কলাম সিলেক্ট করব। তাহলে প্রথমে আমরা কলাম সিলেক্ট করি। কলাম হচ্ছে এটি একটি কলাম, দুটি, তিনটি, চারটি। আমরা চারটি কলাম সিলেক্ট করেছি এবং এখন আমরা মাউসটি ঠিক নিচের দিকে নিয়ে আসব, অর্থাৎ আমরা চারটি রো সিলেক্ট করেছি। এখন আমরা মাউসের লেফট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের মধ্যে একটি টেবিল ইনসার্টেড হয়েছে। এখন এই টেবিলটিকে ফরম্যাটিং করার জন্য আমরা এই টেবিলটিকে ঠিক এই জায়গায় ধরে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি টেবিলটি সিলেক্টেড হয়েছে এবং এখানে আমরা মেনু বারে ডিজাইন নামের একটি মেনু দেখতে পাচ্ছি এবং এখানে আমরা অনেক ধরনের স্টাইল দেখতে পাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি টেবিলের ডিজাইনটি এরকমের হবে, তাহলে এখানে মাউসের পয়েন্টারটি রেখে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। এখন আমরা বাইরে ক্লিক করি এবং এখানে টেবিলের কন্টেন্টগুলো টাইপ করি। ধরুন এটি হচ্ছে সিরিয়াল নাম্বার। এক কলাম থেকে আরেক কলামে মুভ করার জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব কিটি ব্যবহার করতে পারি। ধরুন এটি হচ্ছে নেম কলাম, এটি হচ্ছে অ্যাড্রেস, এটি হচ্ছে প্রফেশন অর্থাৎ তিনি কি কাজ করেন সেটি। এরপর আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে পরবর্তী লাইনে আমাদের ইনসারশন পয়েন্ট বা কার্সারের পয়েন্টটি চলে আসবে। আমরা এখানে দিচ্ছি 1, নেম, আজাদ, অ্যাড্রেস গুলশান, তিনি সার্ভিস করেন। তারপর আমরা ট্যাব দিয়ে নিচের লাইনে চলে এসেছি। নাম্বার 2, হাসান, মহাখালী, উনি বিজনেস করেন। আমি ট্যাব দিয়ে আবার নিচে চলে এসেছি। 3, উনি মিরপুর, ওনার অ্যাড্রেস, এটি হচ্ছে সার্ভিস। এখন আমরা ট্যাব প্রেস করলে নতুন আরেকটি রো অ্যাড হবে। আমরা এখানে অ্যাড এইভাবে করতে পারি। আমি আনডু প্রেস করে এটিকে ঠিক আগের অবস্থায় নিয়ে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্টের সাথে স্পেসের একটি অসামঞ্জস্যতা। তাহলে আমরা এখন এই স্পেসগুলোকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করতে হলে আমাদেরকে ঠিক মাউসের পয়েন্টারটি এখানে ধরে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কলামটি ছোট হয়েছে, অর্থাৎ কন্টেন্টের সাথে অ্যাডজাস্ট করে সে রিসাইজিং করেছে। ঠিক একইভাবে আমরা এখানেও মাউসের পয়েন্টারটি ধরে ডাবল ক্লিক করতে পারি। এখানে মাউসের পয়েন্টারটি ঠিক এই অবস্থায় আসতে হবে। প্রথম হচ্ছে একটি বার, এটি হচ্ছে ডাবল বার এবং দুদিকে দুটো অ্যারো দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা ডাবল ক্লিক করব, তাহলে এটি অ্যাডজাস্ট হবে। আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্টের সাথে টেবিলটি এখন স্পেস অ্যাডজাস্ট করেছে। এখন আমরা টেবিলটি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য ঠিক এই কর্নারে আমরা দেখতে পাচ্ছি একটি আপ, ডাউন, লেফট, রাইট অ্যারো কি, এখানে আমরা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখন আমরা চাচ্ছি এই টেবিলটিকে পেজের সেন্টারে নিয়ে আসব। তাহলে আমরা জানি হোম মেনু থেকে প্যারাগ্রাফ প্যান থেকে সেন্টার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটি
ডকুমেন্টের সেন্টারে চলে এসেছে। এখন আমরা বাইরে ক্লিক করলে সিলেকশনটি চলে যাবে। এখন আসুন আমরা কিভাবে রো এবং কলাম অ্যাড করব সেটি শিখি। ধরুন আমরা চাচ্ছি এই কলামের পরে এখানে আমরা নতুন একটি কলাম ইনসার্ট করব, তাহলে এখানে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এটি শর্টকাট মেনু চলে আসছে। এই শর্টকাট মেনু থেকে ইনসার্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট কলামস টু দ্য লেফট, অর্থাৎ আমাদের এখন ইনসার্শন পয়েন্টটি যেখানে রয়েছে তার লেফটে একটি কলাম অ্যাড হবে। দেখুন আমি ইনসার্ট করছি, ঠিক আমাদের পয়েন্টারটি এখানে ছিল, তার লেফটে একটি কলাম অ্যাড হয়েছে। আমরা এটি আনডু করি আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আবার আমরা রাইট বাটন ক্লিক করি এবং ইনসার্টের আন্ডারে আমরা যদি এখন ইনসার্ট কলামস টু দ্য রাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে একটি কলাম ইনসার্টেড হয়েছে। আমরা এটিকে আনডু করি আগের অবস্থায় চলে যাওয়ার জন্য। ঠিক একইভাবে ইনসার্ট রো অ্যাবভ বললে ঠিক এখন পয়েন্টারটি যেখানে রয়েছে তার উপরে একটি রো অ্যাড হবে। আমাদের পয়েন্টারটি যেহেতু এখানে ছিল সেজন্য উপরে একটি রো অ্যাড হয়েছে, আমরা এখান থেকে আনডু করব। ঠিক একইভাবে ইনসার্ট রোজ বিলো, তার মানে হচ্ছে পয়েন্টারটি আমাদের যেখানে আছে তার নিচে একটি রো অ্যাড হবে। এভাবে করে আমরা একটি টেবিলের মধ্যে রো এবং কলাম অ্যাড রিমুভ করতে পারি। আমরা এখন শিখব ডকুমেন্টে পেজ সেট করা। আমরা ধরে নিচ্ছি যে আমাদের ডকুমেন্টটি তৈরি করা শেষ হয়েছে, অর্থাৎ টেক্সট টাইপিং, ফরম্যাটিং এভরিথিং শেষ হয়েছে। এখন আমরা পেজ সেটআপ করব। পেজ সেটআপ করার জন্য আমাদেরকে মেনু বার থেকে পেজ লেআউট মেনুতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। পেজ লেআউটের নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ সেটআপ। পেজ সেটআপে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ, অর্থাৎ পেপার সাইজ। আমরা যে পেপারটিতে প্রিন্ট করব অবশ্যই সেই পেপারের সাইজটি আমাদের জানা থাকা দরকার। এখানে আমরা এখন মাউসের লেফট বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সাইজের পেপার রয়েছে। আমরা সাধারণত A4 সাইজটি ব্যবহার করে থাকি, অতএব আমরা A4 এর উপরে মাউসের পয়েন্টারটা দিয়ে লেফট বাটন ক্লিক করব। A4 সাইজের 7.27 হচ্ছে ওয়াইড এবং লং হচ্ছে 11.69 ইঞ্চ। তাহলে আমরা এখানে ক্লিক করছি। আমাদের পেজটি সেট হয়েছে এবং এই সেটআপটি পুরো ডকুমেন্টের উপরেই অ্যাপ্লাই করা হবে। এখন আসুন আমরা ওরিয়েন্টেশনটি সেট করি। এখানে দুই ধরনের ওরিয়েন্টেশন রয়েছে, একটি হচ্ছে পোর্ট্রেট আর একটি হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা যখন যেটা প্রয়োজন তখন সেটা সিলেক্ট করব, তখন আমরা চাচ্ছি এটি পোর্ট্রেট হবে। এখন আসুন আমরা মার্জিন সেট করি। মার্জিন সেট করার জন্য আমাদেরকে মার্জিনস এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং এখানে আমরা কতগুলো সেটিংস দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি কাস্টম মার্জিনস, এটিতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি পেজ সেটআপের একটি মেনু চলে আসছে। এখানে মার্জিনস আমরা দেখতে পাচ্ছি টপ, বটম, লেফট, রাইট, কারণ একটি পেজের টপ, বটম, লেফট, রাইট চারদিকে মার্জিন থাকে। অতএব এখানে বাই ডিফল্ট, অর্থাৎ আগের থেকে দেয়া আছে টপে 1 ইঞ্চি, বটম হচ্ছে 1 ইঞ্চ এবং লেফট রাইট 1 ইঞ্চি করে। আমরা যদি এখানে ডাউন অ্যারো কিতে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রিভিউ, যে পেজের ঠিক টপ মার্জিনটি কমে যাচ্ছে। আবার এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে মার্জিনটি বৃদ্ধি হচ্ছে। এভাবে করে আমরা টপ, বটম, লেফট, রাইট মার্জিনটি সেট করে ওকে প্রেস করব। তাহলে আমরা এভাবেই একটি ডকুমেন্টের পেজ সেটআপ করতে পারি। আমরা এখন শিখব ডকুমেন্টে স্পেল বা বানান চেক করা। এখন আমরা ডকুমেন্ট প্রিপারেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন ডকুমেন্টের মধ্যে স্পেলিং চেক করব, অর্থাৎ ডকুমেন্টে আমাদের কোনো বানান ভুল আছে কিনা। স্পেলিং চেক করার জন্য প্রথমে আমাদেরকে মাউসের পয়েন্টারটি ডকুমেন্টের ঠিক ফার্স্ট পজিশনে রাখতে হবে। স্পেল চেক করার জন্য আমাদেরকে রিভিউ মেনুটিতে ক্লিক করতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রুফিং একটি প্যান। প্রুফিং প্যান থেকে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সে এখানে একটি ওয়ার্ড ধরেছে কোয়ান্টাম মোমো এবং সে সাজেস্ট করছে এই ওয়ার্ডটি। এখন এটি যদি আমাদের কাছে মনে হয় যে এটি ঠিক, তাহলে আমরা চেঞ্জ বাটনের উপরে ক্লিক করব, তাহলে এটি চেঞ্জ হয়ে এরকম হবে। চেঞ্জ অল প্রেস করলে
এই ধরনের যতগুলো ওয়ার্ড এই ডকুমেন্টে পাওয়া যাবে সে প্রত্যেকটি ওয়ার্ডের উপরে ঠিক এই ওয়ার্ড দিয়ে সে রিপ্লেস করবে। অথবা আমরা এখানে ইগনোর ওয়ান্স, অর্থাৎ এটি একবার ইগনোর করবে, আর ইগনোর অল করলে এই ডকুমেন্টে এই ধরনের যতগুলো ওয়ার্ড আছে সেগুলো সে ইগনোর করবে, অর্থাৎ সে পরবর্তীতে আর সেগুলোকে সার্চ করবে না। ধরুন আমরা করছি ইগনোর ওয়ান্স, এরপরে সে এখানে আমরা দেখতে পাচ্ছি জাকাত এই ওয়ার্ডটিকে সে ধরেছে এবং এখানে আমাদের অনেকগুলো সাজেশন দিচ্ছে। এখন এর মধ্যে যেটি আমাদের কাছে মনে হবে ঠিক তার উপরে মাউসের পয়েন্টারটি রেখে আমরা চেঞ্জ বাটনে ক্লিক করলে সেটি চেঞ্জ হবে। আমরা ধরে নিচ্ছি ওয়ার্ডটি সঠিক, অতএব আমরা ইগনোর ওয়ান্স। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি শব্দ সে ধরেছে এবং সে এখানে আমাদেরকে সাজেশন দিচ্ছে তিনটি। এর মধ্যে যেটি আমাদের কাছে সঠিক মনে হবে সেটি সিলেক্ট করে চেঞ্জ বাটনে ক্লিক করলে সেটি চেঞ্জ হবে। অথবা আমরা যদি চেঞ্জ না করতে চাই তাহলে আমরা ইগনোর ওয়ান্স অর্থাৎ নেক্সটটি আমরা ধরব। এইভাবে করে একটি ডকুমেন্টের আমরা স্পেলিং চেক করতে পারি। তারপর ফাইনালি ক্লোজ বাটনে ক্লিক করলে আমরা স্পেলিং চেক থেকে এক্সিট করতে পারি বা বের হতে পারি। আমরা এখন শিখব ডকুমেন্ট প্রিন্ট করা। প্রিন্ট করার আগে অবশ্যই ডকুমেন্টটি উপরে নিচে সব জায়গাগুলোতে দেখে নেওয়া ভালো যে ডকুমেন্টের সমস্ত টেক্সটগুলো ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, ছবিগুলোর প্লেসমেন্ট ঠিক আছে কিনা, টেবিলের প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা প্রথমে প্রিন্ট প্রিভিউ দেখব। প্রিন্ট প্রিভিউটি হচ্ছে প্রিন্ট করার পর পেজটি দেখতে কী রকমের হবে সেটি আগে থেকে দেখা। তো প্রিন্ট প্রিভিউ দেখতে হলে আমাদেরকে মাউসের লেফট বাটন দিয়ে অফিস বাটনে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে প্রিন্ট। আমরা ঠিক প্রিন্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসটিকে ঠিক আস্তে করে ডান দিকে নিয়ে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিভিউ। এখন প্রিন্ট প্রিভিউর উপরে মাউসের লেফট বাটনটি ক্লিক করব। এটি হচ্ছে প্রিন্ট প্রিভিউ মেনু। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টটি এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে আমাদের হচ্ছে 14টি পেজ। এখন আমরা এখানে প্রিভিউ প্যান থেকে নেক্সট পেজ অর্থাৎ প্রত্যেকটি পেজ আমরা এখানে দেখতে পারি। আমরা যখন নেক্সট পেজ ক্লিক করছি তখন এখানে কন্টেন্টগুলো সেই পেজে চলে আসছে এবং পেজ নাম্বারটি এখানে দেখাচ্ছে। আমরা ঠিক এইভাবে করে প্রত্যেকটি পেজে মুভ করতে পারি, আবার প্রিভিয়াস পেজ ক্লিক করে ঠিক আগের পেজে আসতে পারি। এইভাবে আমরা প্রিন্ট প্রিভিউর মাধ্যমে প্রিন্ট হওয়ার পরে পেজটি কী রকমের হবে সেটি আমরা এখান থেকে দেখতে পারি এবং আমরা এখান থেকে ক্লোজ প্রিন্ট প্রিভিউ বাটনের উপরে ক্লিক করে প্রিভিউ থেকে এক্সিট করব বা বের হব এবং আমরা ডকুমেন্টে ফিরে এসেছি। ধরে নিচ্ছি আমাদের প্রিন্ট প্রিভিউতে সঠিক দেখাচ্ছে পেজটি। এখন আসুন আমরা প্রিন্ট করি। প্রিন্ট করার জন্য আমাদেরকে অফিস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং সেই প্রিন্ট ফাংশনের উপরে মাউসের পয়েন্টারটি রাখতে হবে এবং আমরা ঠিক এদিকে আস্তে করে ডান দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট, এটি হচ্ছে আমাদের প্রিন্টার। অতএব এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে আমরা প্রিন্ট উইন্ডোটি দেখতে পাচ্ছি। আপনার কম্পিউটারটি এক বা একাধিক প্রিন্টারের সাথে কানেক্টেড হতে পারে নেটওয়ার্কের মাধ্যমে। অতএব এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কোন প্রিন্টারটিতে প্রিন্ট করবেন। ধরুন আমরা চাচ্ছি ব্রাদার HL এই প্রিন্টারটি প্রিন্ট করব। এরপর যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে পেজ রেঞ্জ। অল রেডিও বাটনটি সিলেক্ট করা থাকে। এটির অর্থ হচ্ছে এখানে 14টি পেজ রয়েছে, 14টি পেজই প্রিন্ট হবে। এটি হচ্ছে কারেন্ট, অর্থাৎ এখন ইনসারশন পয়েন্টটি যে পেজে রয়েছে সেই পেজটি শুধু প্রিন্ট হবে, অর্থাৎ একটি পেজ প্রিন্ট হবে। এটি হচ্ছে পেজেস, অর্থাৎ আমরা এখানে পেজের রেঞ্জ দিতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি 1 2 10, অর্থাৎ 1 থেকে 10 পেজ পর্যন্ত প্রিন্ট হবে। আমরা এখানে কমা দিয়ে আবার 12, আমাদের এই ডকুমেন্টটি হচ্ছে 14টি পেজ, অতএব আমরা 1 থেকে 10 মাঝখানে 11 নম্বর পেজটি আমরা প্রিন্ট করতে চাচ্ছি না, সেজন্য আমরা সেটি বাদ দিয়ে 12 লিখেছি। 1 থেকে 10 তারপর 12 নম্বর পেজটি প্রিন্ট হবে। এটি হচ্ছে কপি, অর্থাৎ এখানে যে নাম্বারগুলো বা যে পেজ রেঞ্জগুলো আমরা দিয়েছি ঠিক সেটার কয়টা কপি হবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এই তিনটি অপশনসই হচ্ছে
ম্যান্ডেটরি এবং ইম্পর্ট্যান্ট এই তিনটে সিলেক্ট করার পর আমরা ওকেতে প্রেস করার সাথে সাথেই এই পেজগুলো প্রিন্ট করা শুরু করবে।